মদিনার এই শহরে আল্লাহর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন তার ঘরে। এরই মধ্যে ঘটে গেছে মক্কা বিজয়। মানুষ দলে দলে ঢুকছে ইসলামের ছায়াতলে। ঠিক তখনই আল্লাহর ফেরেশতা জিবরাইল এলেন, নিয়ে এলেন শেষ সূরাগুলোর একটি, সূরা আন-নাসর। এই সূরার নাম সূরা আন-নাসর, আরেক নাম সূরা তাওদি, অর্থাৎ বিদায়ের সূরা। কারণ এটা রাসূলকে জানিয়ে দিচ্ছিল, তোমার কাজ প্রায় শেষ, এখন শুধু আল্লাহর প্রশংসা আর ক্ষমা প্রার্থনা। এই সূরার গল্পটাই আজ আমি তোমাদের বলবো। চলো উমাইরের ঘরে যাই। ফিনিশ! আমার মক্কা টাওয়ার তৈরি হয়ে গেছে। এটা শহরের সবচেয়ে উঁচু টাওয়ার। আমি দুনিয়ার সেরা রাজা। দেখলে, অহংকার করলে এমনি হয়। তুমি তো এখনো টাওয়ার বানানোই শিখো নাই। রাজা হওয়ার বড় ইচ্ছা। তুমি কিচ্ছু জানো না, আমি বড় হয়ে অনেক বড় হব। তাকফিরুল্লাহ, এত চিৎকার কেন? উমাইর, তুমি কি জানো আল্লাহর কাছে সবচেয়ে বড় মানুষ সেই যারা জয়ের সময় অহংকার করে না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করে। জয় পেলেও অহংকার করা যাবে না। বাবা, আজকে তো আমরা মক্কা বিজয় নিয়ে গল্প করছিলাম। উমাইর যদি শুনতে চায়। বাবা, গল্প বলো, কিন্তু সেই গল্প যেখানে বিজয় আছে। আজ থেকে অনেক আগে আল্লাহর রাসূল মক্কা শহরে প্রবেশ করলেন। মানুষ ভেবেছিল যুদ্ধ হবে, কিন্তু উমায়ের কি জানো কি হলো? কি? আল্লাহ তাকে যে সূরা শিখিয়েছিলেন সেটাই তিলাওয়াত করলেন। সেটার নাম সূরা আন-নাসর। সেই সূরা কি আমার টাওয়ার বানানোর চেয়েও শক্ত? না বাবা, খুব সহজ, মাত্র 3 আয়াত। তুমি কি শিখবে? হ্যাঁ, শিখবো। তাহলে আমিও বড় জয় পেলে অহংকার করব না। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু মানে যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, ইজা যা মানে জয় আসবে। ভালো, তারপর বলো। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তার মানে আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে ঢুকতে দেখবেন। মানে সবাই ভালো হয়ে যাবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তার মানে তখন তোমার রবের প্রশংসা করো এবং তার কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তাওবা কবুলকারী। আল্লাহ তাওবাকারীকে খুব ভালোবাসেন। মানে আমি যখন আমার লেগো টাওয়ার বানাতে পারবো তখন বলবো আলহামদুলিল্লাহ। আর ভাঙিয়ে ফেললে বলবো আস্তাগফিরুল্লাহ। ঠিক বলেছো উমায়ের। ইজা যা। আরে উফ, এত কঠিন। ইজা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, তোর মনে আছে? ইফরা, তুই যদি আমাকে এই সূরা শিখিয়ে দিতে পারো তাহলে তুই কিন্তু অনেক বড় জয় পেয়ে যাবি। ইজা যা। বাবা, আমি পারছি না। সূরা আন-নাসর মনে হচ্ছে না। আমি কি কখনো বিজয়ী হব? উমায়ের, বিজয় মানে শুধু মনে রাখা নয়। তুমি চেষ্টা করছো, তাওবা করছো, আর ভুলে গেলে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছ। হ্যাঁ। তাহলে তুমি কিন্তু ইতিমধ্যেই আল্লাহর সাহায্য পেয়ে গেছো। চলো একসাথে পড়ি। ইন্নাহু কানা তাওয়াবা, মানে উনি তাওবা কবুল করেন। বাবা, আমি বুঝতে পেরেছি। জয় পেলে আমার অহংকার করা যাবে না, বরং আল্লাহর প্রশংসা করতে হবে, আর হারলেও ধৈর্য ধরতে হবে। দারুণ, তুমি আজ সত্যিকার বিজয় অর্জন করেছো। খাবার রেডি। সবার আগে উমায়ের এসো। ইফরা, তুই আমার কাছে পরীক্ষা নিবি? আমি সূরা আন-নাসর ঠিকমতো বলছি কিনা দেখবি? চলো আগে খাবার খাই, তারপর তোর পরীক্ষা নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আম্মু, আজকে আমি শুধু